হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আজকে আমাদের গন্তব্য ভুটান। শিয়ালদা থেকে হাসিমারা হয়ে ফুয়েনশিলিং, সেখান থেকে ভুটান। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার সময় 8:30। কাঞ্চনকন্যা এক্সপ্রেস। লাগেজ নিয়ে পাসপোর্ট অথবা ভোটার আইডি এবং বেশ পরিমাণ টাকা সাথে নিয়ে বেরিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, ভারতের টাকা কিন্তু ভুটানেও ব্যবহৃত হয়। সমস্ত বিদেশি পর্যটকদের মাথাপিছু 1200 টাকা পার ডে SDF অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হয় এবং গাইড কিন্তু কম্পালসারি। এখানে জিডিপির পরিবর্তে GNH অর্থাৎ গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের ওপর বেশি জোর দেওয়া হয়। প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি কঠোরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ভুটানে। তো বন্ধুরা, চলো বেরিয়ে পড়ি ভুটানের উদ্দেশ্যে। পথে কথা হবে তোমাদের সাথে। এবার বলি, ভুটানে যাবে কীভাবে। বিমানপথে কলকাতা, দিল্লি ও বাগডোগরা থেকে ভুটানে যেতে পারো। আর ট্রেনে হাসিমারা ও নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসে তারপর গাড়ি করে ফুয়েনশিলিং যেতে পারো। তবে ট্রেনে খরচটা অনেকটাই কম। সেখানে ফ্লাইটে ওয়ান ওয়ে পার পারসন প্রায় 20,000 টাকা মতো পড়ে। রাত এখন 8:45 বাজে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। 10টা বাজে খাবার দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস, রুটি, পনির এন্ড চিকেন সন্দেশ। শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে এখন 7:30। আমাদের ট্রেন নকশালবাড়ি স্টেশনে, এরপর বাগডোগরা, তারপর শিলিগুড়ি। 1967 সালের সশস্ত্র কৃষক বিদ্রোহের কেন্দ্র এটি, পরে যা নকশালবাদের জন্ম দেয়। এটি ছিল চরম সশস্ত্র বামপন্থী আন্দোলন। এই আন্দোলন দ্রুত পশ্চিমবঙ্গ, বিহার সহ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। এটা শিলিগুড়ি স্টেশন। ঘড়িতে প্রায় 8:15 বাজে। ওয়েদারটা বেশ মনোরম, অল্প অল্প ঠান্ডা হাওয়া দিচ্ছে। ট্রেন প্রায় 40 মিনিট দাঁড়াবে। ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে। এখানে তোমরা চা, বিস্কিট, স্ন্যাক্স, এমনকি ব্রেকফাস্টও করে নিতে পারো। কচুরি, মিষ্টি, পাওভাজি, অনেক অনেক কিছু আছে। আমরাও খেলাম, বেশ ভালো, আর সব ফ্রেশ আছে। ভুটান হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি ছোট স্থল বেষ্টিত ও শান্তিপূর্ণ রাজতান্ত্রিক দেশ। ভারতের সিকিম ও আসাম এবং চীনের তিব্বতের মাঝে অবস্থিত এই দেশটিকে ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন বা ড্রাগনের দেশ বলা হয়। থিম্পু শহর এর রাজধানী। এটি বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ। এখানকার রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। ভুটানের জনসংখ্যা প্রায় 8 লক্ষ। এখানকার প্রধান ভাষা জংখা। আর এই গল্প করতে করতে আমরা তিস্তা পেরিয়ে এসেছি আর গন্তব্যের অনেক কাছে চলে এসেছি। মাদারিহাটে চলে এসেছে। এরপরে স্টেশন হাসিমারা। আমাদের লাগেজ সব রেডি। এবার আস্তে আস্তে এগিয়ে যাব। হাসিমারাতে দূরে থামবে, তো তার মধ্যে আমাদের সব নামতে হবে। আমাদের ট্রেন চলে এসেছে হাসিমারাতে। এবার আমরা এই ব্রিজটা পার হব। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে।
প্রায় আধ ঘন্টার মধ্যে ফুয়েনশিলিং পৌঁছে যাবে। এখন দুপুর 12:30। আমরা ভুটানে এন্ট্রি করছি। হাই সিকিউরিটি জোন, এখানে ভিডিও করা যাবে কি না দেখা যাক। দ্য কিং অ্যান্ড কুইন অফ ভুটান। ফ্রেন্ডস, ভীষণভাবে চাইব ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে কিন্তু অবশ্যই থেকো। বায়োমেট্রিক করাতে যাচ্ছে সবাই, এই সিস্টেমটা নতুন চালু হয়েছে। চলো আমরা করি। শুধু ফোন শিলিং এর ইমিগ্রেশন মেইন। আমরা এখন ফুয়েনশিলিংয়ে আছি। এটা চুখা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তোমরাও চাইলে ফুয়েনশিলিংটা একবেলার জন্য ঘুরে যেতেই পারো। ফুয়েনশিলিং এটি সড়কপথে ভুটানে প্রবেশের প্রথম গন্তব্য। এখানে ভারতীয় ভুটানি আমেজের মিশ্রণ দেখা যায়। পারমিট এবং সড়ক ভিত্তিক ভ্রমণের প্রবেশ বিন্দু। আমরা এখান থেকে হোটেলে যাব, ওখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকালে আবার বেরোবো ভুটানের ইমিগ্রেশনের জন্য। সেই সঙ্গে ফুয়েনশিলিংটা একটু ঘুরেও দেখা যাবে। এখন দুপুর 2:15। আমরা আছি হোটেল অর্কিডে। বেশ সাজানো গোছানো হোটেলটা। খুব খিদে পেয়ে গেছে, একেবারে খেয়ে দিয়ে তারপর আমরা রুমে যাব। এটা আমাদের ডাইনিং রুম, বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের লাঞ্চে আছে গরম গরম ভাত, চিপস, স্যালাড, তরকারি, কাতলা মাছের কারি, চাটনি, খুব টেস্টি। চলো এবার রুমে যাওয়া যাক। বাও, বেশ সুন্দর ঘরটা, অনেকটা বড়। একটা বড় জানলা আছে, বাইরেটা বেশ সুন্দর লাগছে। আর আছে সোফা সেট, কেটলি, চা, বিস্কুট, কফি। আর এখানটা দিয়ে কি আছে, ওয়াশরুম। চলো ভেতরটা দেখি। বেসিন, আয়না, বাথটাব, টাওয়েল। বাহ, বেশ ভালো। আর এরপর আছে আমাদের বেডরুম। বিছানা, আলমিরা, টিভি, ড্রেসিং টেবিল। আর আছে বিশাল বড় একটা জানলা। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, তাই না? ঘড়িতে এখন সন্ধ্যা 6টা। আমরা এখন ইমিগ্রেশন অফিসে যাব। সেখানে সব কমপ্লিট করে একটু ঘোরাঘুরি করব। কাছেই আছে একটা সেন্ট্রাল পার্ক, আর তার পাশেই আছে একটা সুন্দর মনেস্ট্রি। তো চলো ইমিগ্রেশনটা কমপ্লিট করি। বায়োমেট্রিক চলছে। আমাদের গাইড SDF জমা দিয়ে পারমিট করে নিল। এখন আমরা প্রবেশ করছি শহরের কেন্দ্রে অবস্থিত একটি সুন্দর মন্দির, নাম জাংটো পেল্লি লাখাম। এর সামনের পার্কটিও খুব সুন্দর এবং শান্ত। এটি গুরু রিনপোচেকে উৎসর্গ করা হয়
1990-এর দশকে দাশো আকুতাংনি এটি নির্মাণ করেন। বিশাল প্রার্থনার জায়গা ও অমিতাভ বুদ্ধের মূর্তির জন্য এটি পরিচিত। ডিনারে আছে ভাত, তরকারি, আলু ভাজা, চিপস, ডাল, চিকেন, ডিমের কারি, পায়েস। তো তাড়াতাড়ি খেয়ে নিই, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তো শুভ সকাল, ঘড়িতে এখন 8টা বাজে। আজকে থার্সডে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়বো থিম্পুর উদ্দেশ্যে। পথে পড়বে মনস্টে, ওয়াটারফলস আর সঙ্গম ব্রিজ। তো চলো, গরম গরম লুচি আর পোহা ডাকছে। এখন সকাল 9টা। যাত্রাপথে আমাদের প্রথমে পড়ল একটা মনুমেন্ট, মিলারেপা টেম্পল। এটা 9 স্টোরি টাওয়ার, যেটা উৎসর্গ করা হয়েছে তিব্বতিয়ান যোগী এবং কবি জেতসুন মিলারেপার উদ্দেশ্যে। এটি একটি ধর্মীয় স্থান। তিব্বতী বৌদ্ধ ধর্মে মিলারেপার জীবন, পাপ থেকে প্রায়শ্চিত্ত এবং চূড়ান্ত আধ্যাত্মিক জ্ঞান লাভের একটি অনন্য প্রতীক। শুনতেই পাচ্ছ, এখানে মন্দিরে প্রার্থনা চলছে। চারপাশটা ভারী সুন্দর, এত শান্ত, এত পবিত্র, যেন স্বর্গ নেমে এসেছে মাটিতে। এখানে ধ্যান এবং পড়াশুনো করা হয়। এবার আমরা আবার রওনা দেব পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য কিছু চোরটেন আছে। 8টি স্তূপা, ধর্মা কায়া স্তূপা, যেটা গোতুতে অবস্থিত। তিব্বতিয়ান এবং বুদ্ধিজম কালচারের গুরুত্বপূর্ণ জিনিস, খুবই নিখুঁতভাবে তৈরি। এখানকার প্রতিটি স্থাপত্যই আমাদের অভিভূত করতে বাধ্য। এটা হচ্ছে স্তূপা, বৌদ্ধ স্তূপা। এর রাইট সাইড দিয়ে ঘুরে আসতে, প্রদক্ষিণ করতে হবে। এটা এরা পবিত্র বলে মানে। এখানে আমাদের কিছুক্ষণ ঘুরে, ওয়াশরুম আছে নিচে, সেখানে কিছুক্ষণ থেকে চা কফির অ্যারেঞ্জমেন্ট আছে। সেইগুলো করে আবার আমরা উঠবো, গাড়িতে উঠবো। এখন 2:30 বাজে। এখানে ঠান্ডা বেশ, 9 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখানে লাঞ্চে এসেছি। শেলগোয়েন হোটেলের নাম শেলগোয়েন। এখানে আমরা খাবো। তারপর এখান থেকে কয়েকটা সাইট সিন আছে, সেগুলো দেখে রাতে হোটেলে ব্যাক করব। চারিদিকে পাহাড়ি ঘেরা অপূর্ব সুন্দর জায়গাটা। প্রচণ্ড খিদে পেয়েছে, একটু ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমাদের খাবারে ছিল ভাত, ডাল, চিপস, সয়াবিনের তরকারি, অমলেট আর মাংস। থিম্পু যেতে পথে পড়ল একটা ছোট্ট ঝর্ণা। বর্ষায় এটা অনেকটা বিস্তৃত থাকে। জায়গাটা কি সুন্দর দেখো, তাই না? আর ওই যে নিচে দেখো, একদম ওই যে ওইখানটা একটা নদী বয়ে চলেছে।
বর্ষায় চারিদিক জলে ভরে যায়, বাট এখন শীত তো জলের পরিমাণটা কিছুটা কম। পাহাড় আর সবুজে ঘেরা অপূর্ব সুন্দর বনানী পেরিয়ে আমরা প্রবেশ করলাম আমাদের পরবর্তী গন্তব্য ভুটানের রাজধানী থিম্পু শহরে। এখন টি টাইম, প্রচণ্ড ঠান্ডা, তাই চা খেয়ে আমরা আড্ডা মেরে একটু বেরোবো শহরটা দেখতে। এটা ভুটান ন্যাশনাল ব্যাংক, কি সুন্দর দেখো। এটা ক্রাফট মার্কেট, পরিষ্কার পরিচ্ছন্ন। একজন ভুটানি পুলিশ, ওনার সহায়তায় আমরা হোটেলে ফিরলাম থিম্পুতে। রাস্তার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের হোটেলের পথটাই হারিয়ে ফেলেছিলাম। এখন প্রায় 9:30 বাজে রাত। ডিনার শেষ করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। তো গুড নাইট ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে পুনাখাতে। সঙ্গে থেকো, বাই।